বইমেলায় কেঁদে কেঁদে নিজের বইয়ের প্রচার চালাচ্ছেন সমালোচিত ডক্টর সাবরিনা হোসেন মিষ্টি। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বন্দিনী এসেছে এবারের বাংলা একাডেমির বইমেলায়। ৩ বছর বন্দিনী জীবনের কথা নিয়ে ডক্টর সাবরিনার এই গ্রন্থটি প্রকাশ করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি এতটাই আবেগ আপ্লুত যে আমি বইটা যখন আমি কিছু বলতে পারতেছি না। বইমেলায় তার প্রচারণার সময় কান্নার কারণে কোনো কথা ঠিকমতো বলতে পারছেন না তিনি। কাঁদতে কাঁদতে বলেন, মেয়েরা শুধু কারাগারে বন্দি থাকে না, যখন থেকে সে বুঝতে শুরু করে সে একজন মেয়ে তখন থেকে সে সামাজিকভাবে বন্দি। এই বিষয়টি বন্দিনী বইয়ে তুলে ধরেছেন ডাক্তার সাবরিনা। এই বন্দি সামাজিক প্রেক্ষাপট এই বন্দিনী তুলে ধরেছে, এটা সবার জন্য আমার মনে হয় পড়া উচিত। তিনি আরো বলেন, আজ তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন, কোনো কথা বলতে পারছেন না। এতদিন তিনি বলেছেন, এখন আপনারা পড়বেন আর বলবেন। এরপর তিনি আবার কান্না শুরু করেন। এর আগে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই জাল রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক ডাক্তার সাবরিনা চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় তিনি ৩ বছর কারাগারে ছিলেন। কারাগারে বলেছি যে আল্লাহ তুমি আমাকে মেরে ফেললা না কেন, আমি মরে গেলাম না। আলোচিত সমালোচিত ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি তার প্রথম প্রকাশিত গ্রন্থ বন্দিনী এসেছে এবারের বাংলা একাডেমির বইমেলায়। ৩ বছর বন্দিনী জীবনের কথা নিয়ে ডাক্তার সাবরিনার এই গ্রন্থটি সোশ্যাল মিডিয়া সহ নিউজ পাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। করোনাকালীন সময়ে সারা দেশ সহ প্রবাসেও ডাক্তার সাবরিনা ও শাহেদ নেতিবাচক অর্থে পরিচিতি লাভ করেন। ডাক্তার সাবরিনা সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেধাবী ছাত্রী ছিলেন এবং পরবর্তীতে বিসিএস স্বাস্থ্যের মাধ্যমে নিয়োগকৃত একজন সরকারি ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। এমত অবস্থায় তার জীবনে নেমে আসা বিপর্যয় সম্পর্কে মিডিয়াকে একদম খোলামেলা কথা বলেন বন্দিনী গ্রন্থের লেখিকা ডাক্তার সাবরিনা। তিনি আরো বলেন, তার এই বিপর্যয়ে ৩ বছরের জেল জীবনে তিনি সব হারিয়েছেন। তার স্বামী তার কাছে এখন মৃত। তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান জেকেজির বিধি বহির্ভূতভাবে কথিত চেয়ারম্যান হিসেবে প্রদর্শনের পরিণাম তিনি ভোগ করছেন। এখন আপনারা আমাকে দেখুন আমার ভালো কাজে, বা আমি যে একটা বই লিখেছি আপনারা পড়ুন। ডাক্তার সাবরিনা বলেন, তিনি ভালো না মন্দ, দোষী না নির্দোষ, এটা আদালতের চূড়ান্ত রায়ে নির্ধারিত হবে। জেল জীবনের লেখা বন্দিনী তিনি তার সাফাই গাওয়ার প্ল্যাটফর্ম বানাননি। বলেন, নারীদের বন্দি দশার এক জলজান্ত উপাখ্যান বন্দিনী। যে কোনো পাঠক শ্রেণীর কাছে তার প্রথম প্রকাশ বন্দিনী সমাদৃত হবে বলে প্রত্যাশা করেন তিনি। বন্দিনীতে আসলে পাঠক যখন পড়বেন তখন অনেক ধরনের মেসেজ পাবেন। করোনাকালীন সময়ে ডাক্তার সাবরিনা নেতিবাচক কর্মকাণ্ডের জন্য টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিলেন। এবার বইমেলায় আবারও তিনি আলোচিত সমালোচিত। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।